কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নামযশ হইল বা না হইল এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এইটি এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ ও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বীরোচিত কার্য করিতে পারে, কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাহিয়া অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থত্যাগ। न मिथ्याभाषणं कुर्यात् न च शाठ्यं समाचरेत् देवतातिथिपूजासु गृहस्थो निरतो भवेत्। গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকার্জন, কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে মিথ্যা কথা বলিয়া, প্রতারণা দ্বারা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন। আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। मातरं पितरं चैव साक्षात् प्रत्यक्षदेवतां मत्वा गृही निषेवेत सदा सर्वप्रयत्नतः। মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করিবেন। तुष्टायां मातरि शिवे तुष्टे पितरि पार्वती तव प्रीतिर्भवेद्देवी परब्रह्म प्रसीदति। যদি মাতা ও পিতা তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি ভগবান প্রীতি হন। হে পার্বতী, তুমিও তাহার প্রতি প্রীতা হও। औद्धत्यं परिहासं च तर्जनं परिभाषणं पितृरग्रे न कुर्वीत यदिच्छेत् आत्मनो हितं। मातरं पितरं वीक्ष्य नत्वोत्तिष्ठेत ससम्भ्रमः विनाज्ञया नोपविशेत् संस्थित पितृशासने। পিতামাতার সম্মুখে ঔদ্ধত্য, পরিহাস, চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করিবে না। যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সুসন্তান। পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিবে, তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকিবে, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না। मातरं पितरं पुत्रं दारानतिथि सोदरान् हित्वा गृही न भुञ्जीयात् प्राणै कण्ठगतैरपि। वञ्चयित्वा गुरुन् बन्धुन् यो भुङ्क्ते स्वोदरं भरः इहैव लोके गर्हस्यो परत्र नारकी भवेत्। মাতা, পিতা, পুত্র, পত্নী, ভ্রাতা, অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর পূরণ করে সে পাপ করিতেছে। जनन्या वर्धितो देहो जनकेन प्रयोजितः स्वजनैः शिक्षितप्रीत्या शोधमस्तान् परित्यजेत्। येषामर्थे महेशानि कृत्वा कष्टशतान्यपि प्रीणयेत् सततं शक्त्या धर्म ह्येष सनातनः। পিতামাতা হইতেই এই শরীর উৎপন্ন হইয়াছে, অতএব শত শত কষ্ট স্বীকার করিয়াও তাহাদের প্রীতি সাধন করা উচিত। न भार्यान् तारयेत् क्वापि मातृवत् पालयेत् सदा न त्यजेत् घोरकष्टेऽपि यदि साध्वी प्रतिव्रता। स्थितेषु स्वीयदारेषु स्त्रियमन्यां न संस्पृशेत् दुष्टेन चेतसा विद्वान् अन्यथा नारकी भवेत्। वीरले शयनं वासं त्यजेत् प्राज्ञा परस्त्रिया अयुक्तभाषणं चैव स्त्रियं शौर्यं न दर्शयेत्। धनेन वाससा प्रेम्णा श्रद्धयामृतभाषणैः सततं तोषयेद्दारान् न प्रियं क्वचिदाचरेत्। यस्मिन्नरे महेशानि तुष्टा भार्या पतिव्रता सर्वधर्मकृतस्तेन भवति प्रिय एव सः। ভার্যার প্রতিও গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবে না, তাহাকে সর্বদা মাতৃবৎ পালন করিবে। আর যদি তিনি সাধ্বী
ও পতিব্রতা হন, তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে ত্যাগ করিবে না। বিদ্বান ব্যক্তি নিজ পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করিবেন না, এরূপ করিলে নরকে যাইতে হয়। প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না। স্ত্রীলোকের সম্মুখে অশিষ্ট বাক্য প্রয়োগ করিবেন না এবং নিজের বাহাদুরিও দেখাইবেন না। ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা পত্নীর সন্তোষ বিধান করিবেন। কখনো তাহার প্রতি কোনরূপ অপ্রিয় আচরণ করিবেন না। হে পার্বতী, যে ব্যক্তির উপর পতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন, তিনি সমুদয় ধর্মই আচরণ করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়। चतुर्वर्षावधि सूतान् लालयत् पालयत् पिता ततः षोडशपर्यन्तं गुणान् विद्यान् च शिक्षयेत्। विंशतिलब्धाधिकान् पुत्रान् प्रेषयेत् गृहकर्मसु ततस्तान् तुल्यभावेन मत्वा स्नेहं प्रदर्शयेत्। कन्याप्येवं पालनीया शिक्षणीया अतियत्नतः देया वराय विदुषे धनरत्नसमन्विता। পুত্রকন্যার প্রতি গৃহস্থের কর্তব্য এইরূপ। 4 বর্ষ বয়স পর্যন্ত পুত্রগণকে লালন পালন করিবে। পরে 16 বর্ষ বয়স পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দিবে। 20 বর্ষ বয়স হইলে তাহাদিগকে গৃহকর্মে প্রেরণ করিবে। তারপর আত্মতুল্য বিবেচনা করিয়া তাহাদের প্রতি স্নেহ প্রদর্শন করিবে। এইরূপে কন্যাকেও পালন করিতে হইবে, অতি যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে এবং ধনরত্নের সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিতে হইবে। एवं क्रमेण भातृंश्च स्वश्रीभातृसुतानपि ज्ञातीन् मित्रान् भृत्यांश्च पालयेत् तोषयेत् गृही। ततः स्वधर्मनिरता अनेकग्रामनिवासिनः अभ्यागतानुदासीनान् गृहस्थो परिपालयेत्। यत् एवं नाचरेत् देवी गृहस्थो विभवे सति पशुरेव सविज्ञेय स पापी लोकगर्हितः। গৃহী ব্যক্তি এইরূপে ভ্রাতা, ভগিনী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনেয়, জ্ঞেতি, বন্ধু ও ভৃত্যগণকে প্রতিপালন এবং তাহাদের সন্তোষ বিধান করিবেন। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্মনিরত এক গ্রামবাসী, অভ্যাগত ও উদাসীনগণকে প্রতিপালন করিবেন। হে দেবী, বিত্ত থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন, তবে তাহাকে পশু বলিয়া জানিতে হইবে। তিনি লোকসমাজে নিন্দনীয় ও পাপী। निद्रालस्यं देहयत्नं केशविन्यासमेव च आसक्तिमसने वस्त्रे नातिरिक्तं समाचरेत्। युक्ताहारो युक्तनिद्रो मितवाङ्मितमैथुनः स्वच्छो नम्र शुचिर्दक्ष युक्त स्यात् सर्वकर्मसु। গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা, আলস্য, দেহের যত্ন, কেশ বিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে। গৃহী ব্যক্তি আহার, নিদ্রা, বাক্য, মৈথুন এ সকলই পরিমিতভাবে করিবে। গৃহস্থ অকপট, নম্র, বাহিরে অন্তরে শৌচসম্পন্ন, সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হইবে। शूरः शत्रौ विनीतः स्यात् बान्धवे गुरुसन्निधौ। গৃহী ব্যক্তি শত্রুর সম্মুখে শৌর্যবীর্য অবলম্বন করিবে এবং গুরু ও বন্ধুগণের সমীপে বিনীত থাকিবে। শত্রুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে। ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। গৃহস্থ
যদি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করে, তাহা হইলে তাহার কর্তব্যের অবহেলা করা হয়। কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও গুরুর নিকট তাহাকে মেষতুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করিতে হইবে। जुगुप्सितान् न मन्येत नावमन्येत मानिनः। নিন্দিত অসৎ ব্যক্তিদিগকে সম্মান দিবে না এবং সম্মানের যোগ্য ব্যক্তিগণের অবমাননা করিবে না। অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয়, কারণ তাহাতে অসৎ বিষয়েরই প্রশ্রয় দেওয়া হয়। আবার যাহারা সম্মানের যোগ্য, তাহাদিগকে যদি গৃহস্থ সম্মান না করেন, তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। सौहार्द्यं व्यवहारंश्च प्रवृत्तिं प्रकृतिं नृणां सहवासेन तर्कैश्च विदित्वा विश्वसेत्ततः। একত্রবাস ও সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না। যেখানে সেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। প্রথমত, যাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে ইচ্ছা, তাহাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষ রূপে পর্যবেক্ষণ করিয়া সেইগুলি বিচারপূর্বক আলোচনা করিয়া তারপর বন্ধুত্ব করা উচিত। स्वीयं यशः पौरुषञ्च गुप्तये कथितञ्च यत् कृतं यदुपकाराय धर्मज्ञो न प्रकाशयेत्। গৃহস্থ তিনটি বিষয়ে কিছু বলিবেন না: নিজ যশ ও পৌরুষের বিষয়, অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়াছেন। ধর্মজ্ঞ গৃহস্থ তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না। গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়। তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়। ওই বিষয়ে তাহার গোপনে রাখা উচিত। ইহাই তাহার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়। যদি কেহ এরূপ না করে, তবে তাহাকে দুর্নীতিপরায়ণ বলা যাইতে পারে। গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি ও অবলম্বন। তিনি প্রধান ধনোপার্জনকারী। দরিদ্র ও দুর্বল এবং বালক বালিকা ও স্ত্রীলোক যাহারা বাহিরের কোনো কার্য করে না, সকলেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতকগুলি কর্তব্য সাধন করিতে হইবে এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করিতে করিতে তিনি দিন দিন নিজ হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করেন এবং এরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না। এই কারণে युगुप्सितप्रवृत्तौ च निश्चितेऽपि पराजये गुरुना लघुना चापि यशस्वी न विवादयेत्। যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাহাতে সে জানে নিশ্চয় অকৃতকার্য হইবে, সে বিষয়েও তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। এই রূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই। অধিকন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। সে যে অন্যায় করিয়াছে, সেজন্যে তাহাকে ভুগিতেই হইবে। তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে, যাহাতে সে ভালো করিতে পারে। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে। ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে, তাহাকে তো মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে না। যদি কোনো গৃহস্থ
অর্থোপার্জনের চেষ্টা না করে তাহাকে দুর্নীতিপরায়ণ বলিতে হইবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে তাহাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। যদি সে যথেষ্ট ধন উপার্জন করে তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন, তাহা হইলে এই সভ্যতা, দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত? এক্ষেত্রে অর্থোপার্জন অন্যায় নয়, কারণ ওই অর্থ বিতরণের জন্য। গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। অর্থোপার্জন ও সৎ কার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা, কারণ যে গৃহস্থ সদুপায়ে ও সদুদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসী নিজ কুটিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তিলাভের সহায় হয়, সেই গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সব কিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। विद्याधन यशो धर्मान यतमान उपार्जयेत् व्यासनं चासतां संगम मिथ्याद्रोहं परित्यजेत्। গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা, ধন, যশ, ধর্ম উপার্জন করিবে এবং ব্যসন, দূতক্রীড়াদি, অসৎসঙ্গ, মিথ্যা বাক্য ও হিংসা, অনিষ্টাচরণ বা শত্রুতা পরিত্যাগ করিবে। অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয় এবং তাহার ফল এই হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। আবার अवस्थानुगताश्चेष्टा समयानुगता क्रिया तस्मादवस्थां समयं वीक्ष्य कर्म समाचरेत्। চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত, অতএব অবস্থা ও সময় অনুসারেই কর্ম করিবে। সকল বিষয়েই সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। এক সময় যাহা বিফল হইল, আর এক সময় হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইল। सत्यं मृदुप्रियं धीरो वाक्यं हितकरं वदेत् आत्मोत्कर्षस्तथा निन्दां परेषां परिवर्जयेत्। ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদু, প্রিয় ও হিতকর বাক্য বলিবেন। তিনি নিজের যশ খ্যাপন করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। जलाशयाश्च वृक्षाश्च विश्रामगृहमध्वनि सेतुः प्रतिष्ठितो येन तेन लोकत्रयं जितम्। যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রামগৃহ ও সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন, তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদ লাভের দিকে অগ্রসর হইতে থাকেন। ইহাই কর্মযোগের এক অংশ, গৃহস্থের কর্তব্য ও কাজকর্ম। উক্ত তন্ত্র গ্রন্থেই আর কিছু পরে অপর একটি শ্লোক দৃষ্ট হয়। न विवेति रणाद्यो वै संग्रामेऽप्य पराङ्मुखः धर्मयुद्धे मृतो वापि तेन लोकत्रयं जितम्। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরাঙ্মুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন, তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য, অপরের পক্ষে তাহা কর্তব্য নয়।
পরন্তু শাস্ত্র কোনোটিকেই হীন বা উন্নত বলিতেছেন না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে, এবং আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তদুপযোগী কর্তব্য পালন করিতে হইবে।